সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থী, আজকে আমরা আবারও আসলাম যে সেন্টেন্সের যে একটা সেন্টেন্সের কয়টা অংশ থাকে, দুইটা অংশ থাকে। একটা হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট। এই প্রেডিকেটে অর্থাৎ কোনো সেন্টেন্সের প্রেডিকেটে মূলত 5 ধরনের উপাদান থাকতে পারে। কোনো সেন্টেন্সের প্রেডিকেটে কয় ধরনের উপাদান থাকতে পারে? 5 ধরনের উপাদান থাকতে পারে। সেই 5 ধরনের উপাদানগুলো কী কী তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, যে কোনো সেন্টেন্সের প্রেডিকেটে সাধারণত 5 ধরনের উপাদান থাকতে পারে। নিচের উদাহরণগুলো লক্ষ্য করো। হি ড্রস, সে আঁকে। এবার দেখো, হি ড্রস এ পিকচার, সে একটা ছবি আঁকে। এবার দেখো, হি ড্রস এ নাইস পিকচার, সে একটা সুন্দর ছবি আঁকে। এবার হি ড্রস এ নাইস পিকচার অন এ ক্যানভাস, সে ক্যানভাসে একটা সুন্দর ছবি আঁকে। এবার সাকিব ইজ দ্য ক্লাস ক্যাপ্টেন, সাকিব হচ্ছে ক্লাস ক্যাপ্টেন। তাহলে আমরা নিচের উদাহরণগুলোতে কি লক্ষ্য করলাম? এই যে প্রথমটাতে পাইলাম ভার্ব, তারপরে পাইলাম কি একটা অবজেক্ট, তারপরে কি পাইলাম আমরা? অ্যাডজেক্টিভ, তারপরে আমরা কি পাইলাম? অ্যাডভার্বিয়াল, তারপরে আমরা কি পাইলাম? কমপ্লিমেন্ট, তারপরে কি পাইলাম? কমপ্লিমেন্ট। তাহলে আমরা উপরের আলোচনা থেকে বলতে পারি যে কোনো সেন্টেন্সের প্রেডিকেটে 5 ধরনের উপাদান থাকতে পারে। সেই 5 ধরনের উপাদানগুলো কি কি? যে প্রথমটা হচ্ছে কি? ভার্ব, তারপরটা হচ্ছে অবজেক্ট, তারপরটা অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্বিয়াল, তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা জানতে পারলাম কি? যে কোনো সেন্টেন্সের প্রেডিকেটে আমরা 5 ধরনের উপাদান পেয়ে থাকি। এই 5 ধরনের উপাদানগুলো কি কি? তাহলে দেখো কি বলছে, উপরের আলোচনার প্রেক্ষিতে আমরা দেখতে পেলাম কোনো সেন্টেন্সের প্রেডিকেটে 5 ধরনের উপাদান পাওয়া যায়। উপাদানগুলো হলো, 1 নম্বরে হচ্ছে ভার্ব, 2 নম্বরে হচ্ছে অবজেক্ট, 3 নম্বরে হচ্ছে অ্যাডজেক্টিভ, 4 নম্বরে হচ্ছে অ্যাডভার্বিয়াল, আর 5 নম্বরে হচ্ছে কমপ্লিমেন্ট। দেখো, আমরা একটা সেন্টেন্সের প্রেডিকেটে 5 ধরনের উপাদান পাইলাম। সেই 5 ধরনের উপাদান কি? প্রথমে পাইলাম ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে অ্যাডভার্বিয়াল, তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট। তো প্রথমে আমরা হচ্ছে ভার্ব পাইলাম, সেই ভার্ব নিয়ে আলোচনা করি। তো কি বলছে যে ভার্ব, অর্থাৎ ভার্বটা কি? কোনো সেন্টেন্সে যে ওয়ার্ড দ্বারা, অর্থাৎ কোনো একটা সেন্টেন্সের যেই ওয়ার্ডটা দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা ইত্যাদি প্রকাশ পায় তাকে ভার্ব বলে। যেমন দেখো, হি রাইটস, সে লেখে। এই দেখো, এই রাইটস দ্বারা কি? লেখা, মানে করা বোঝাচ্ছে। তারপরে হি ইজ রাইটিং এ লেটার, সে একটা চিঠি লিখতেছে। এখানে এটাও ভার্ব, এখানে এটাও ভার্ব। এবার বলছে কি যে হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। এই যে হয় ইজ, এখানে এটাও হচ্ছে ভার্ব। ভার্বকে যদি আমরা ভার্বকে কাকে বা কি দ্বারা প্রশ্ন করতে পারি, এবং কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে যেই উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এক্সাম্পলে দেখি। দেখো, ভার্বকে মানে ভার্বটাকে যদি আমরা কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। যেমন দেখো, হি রাইটস এ লেটার, সে একটা চিঠি লেখে। অর্থাৎ সে কি লেখে? সে কি লেখে? কি লেখে? এ লেটার, একটা চিঠি লেখে। এই যে কি দ্বারা প্রশ্ন করছি। এবার হেল্পটাকে যদি আমরা প্রশ্ন করি, সে কাকে সাহায্য করে? সে কাকে সাহায্য করে? মি, আমাকে সাহায্য করে। এখানে হচ্ছে অবজেক্ট হচ্ছে মি। তাহলে আমরা কাকে বা কি দ্বারা প্রশ্ন করলেই, ভার্বকে যদি আমরা কাকে আর কি দ্বারা প্রশ্ন করি তাহলেই আমরা উত্তর পেয়ে যাচ্ছি যে অবজেক্ট হচ্ছে কি বা কোনটি। তাহলে দেখো, আমরা এবার আলোচনা করলাম। দেখো, আমরা একটা সেন্টেন্সের কি থাকে? ভার্ব থাকে। ভার্বটা আলোচনা করছি, অবজেক্ট সেটাও আলোচনা করছি। এবার নেক্সটের পার্ট হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তো সেইটাও আলোচনা করব। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা প্রভৃতি নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে আলোচনায় আসি। আমরা বলছি কি যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা প্রভৃতি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ তাহলে কি, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ প্রকাশ পায় বা গুণ প্রকাশ পায় বা অবস্থা প্রকাশ পায় বা সংখ্যা প্রকাশ পায়
বা কি বলছে পরিমাণ প্রকাশ পায় তাকে হচ্ছে অ্যাডজেক্টিভ বলে। তাহলে এক্সাম্পলে যাই, অরুণ ইজ এ গুড বয়, অরুণ একজন ভালো ছেলে। তাহলে দেখো অরুণের একটা গুণ প্রকাশ পাইছে কিনা এখানে, গুড বয় মানে অরুণ ভালো ছেলে, তার গুণ। এবার দেখো শি হ্যাজ 5 কার, তার 5টা কার রয়েছে। দেখো এবার দেখো কয়টা কার, 5টা। এই দেখো এবার যদি আমরা এই নাউনটাকে প্রকাশ করি 5টা কার সংখ্যা প্রকাশ পাইছে কিনা, বা তার 5টা কার আছে, এখানে সংখ্যা প্রকাশ পাইছে, যার জন্য এই 5 এবং গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো আমরা অ্যাডভার্ব মানে কি জানি, অর্থাৎ যে ওয়ার্ড ভার্বকে মডিফাই করে, যে ওয়ার্ড কি ভার্বকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। সেই অ্যাডভার্ব থেকে অ্যাডভার্বিয়াল, অর্থাৎ সেই অ্যাডভার্ব থেকে কি অ্যাডভার্বিয়াল তৈরি হয়। অর্থাৎ তাহলে যে ওয়ার্ড দ্বারা কি, যে ফ্রেশ, অর্থাৎ যে ফ্রেশ বা ক্লোজ দ্বারা, যে ফ্রেশ বা ক্লোজ অ্যাডভার্বের ন্যায় কাজ করে, অর্থাৎ বলছি কি যে ফ্রেশ বা ক্লোজ অ্যাডভার্বের ন্যায় কাজ করে তাকে অ্যাডভার্বিয়াল বলে। অর্থাৎ তাহলে মূলত আমরা কি জানলাম, যে অ্যাডভার্ব মানে হচ্ছে কি ভার্বকে মডিফাই করা। ভার্বকে মডিফাই করা বলতে সে পড়ে, কিভাবে পড়ে, অ্যাটেন্টিভলি মনোযোগের সহিত পড়ে, তাই কি না? সে হাসে, কিভাবে হাসে, জোরে হাসে নাকি, বা সে কাজ করে, কাজটা কিভাবে করে, ধীরে ধীরে করে, স্লোলি। অর্থাৎ ভার্বকে যে মডিফাই করে যে ওয়ার্ড তাকে অ্যাডভার্ব বলে। এবার তাহলে এবার অ্যাডভার্বিয়াল কি বলছে, যখন কোনো ফ্রেশ বা ক্লোজ, ফ্রেশ মানে একের অধিক ওয়ার্ড, ক্লোজ মানে কি একের অধিক ওয়ার্ড, যখন ফ্রেশ বা কোনো ক্লোজ অ্যাডভার্বের ন্যায় কাজ করে, মানে অ্যাডভার্বের মতো কাজ করে, মানে ভার্বকে মডিফাই করে, তখন তাকে অ্যাডভার্বিয়াল বলে। তাহলে আমরা এক্সাম্পলে দেখি। তো বলছি কি যে যেমন ফারাবি টক টু ফ্লোরা দাও, ফারাবি টক টু ফ্লোরা ইন এ ফ্রেন্ডলি ওয়ে। দেখো ফারাবি ফ্লোরার সাথে কথা বলেছিল, কিভাবে কথা বলেছিল, ইন এ ফ্রেন্ডলি ওয়ে মানে বন্ধু সুলভ ভাবে, বা বন্ধু সুলভ ভাবে। তাহলে কথা বলাটাকে মডিফাই করছে কিনা, কিভাবে কথা বলেছিল, বন্ধু সুলভ ভাবে কথা বলেছিল। তাহলে এই যে ভার্বটাকে মডিফাই করছে, যার জন্য এটা অ্যাডভার্বিয়াল। এবার দেখো রূপা ডিড নট কাম, রূপা আসেনি, কেন, অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, রূপা আসে নাই। কি কারণে আসে নাই, অসুস্থ থাকার কারণে। দেখো ভার্বকে মডিফাই করলো কিনা, এখানে এটা ক্লোজ আর এখানে এটা হচ্ছে ফ্রেশ। এখানে হচ্ছে ফ্রেশ আর ক্লোজ। ফ্রেশ আর ক্লোজের মধ্যে পার্থক্য কি, ফ্রেশ হচ্ছে তার নিজস্ব একটা অর্থ থাকবে, আর ক্লোজ হচ্ছে সে একটা পুরোপুরি তাকে যদি আলাদা করা যায় সে একটা বাক্যে প্রকাশিত হবে। বোঝা গেছে? এবং এই দুইটা যখন অ্যাডভার্বের ন্যায় কাজ করবে তখনই সেটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল বলে। দেখো বলছে কি যে এবং শেষ পার্ট, এই যে প্রেডিকেটের 5টা পার্ট, 5টা পার্টের মধ্যে আমরা 4টা পার্ট অলরেডি আলোচনা করলাম। এবার শেষ পার্ট হচ্ছে কমপ্লিমেন্ট। এবার কমপ্লিমেন্ট আলোচনা। আসলে কমপ্লিমেন্ট কি, সাবজেক্ট মানে সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্টের ভিন্ন পরিচয়ে হলো কমপ্লিমেন্ট। অর্থাৎ সাবজেক্ট বা অবজেক্ট এর যে একটা ভিন্ন পরিচয় সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। এখন আমরা এই এক্সাম্পলে যাই। যেমন দেখো সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্টের ভিন্ন পরিচয় হলো কমপ্লিমেন্ট। তাহলে হাসান ইজ এ ডক্টর, কে ডক্টর, হাসান। হাসানের একটা ভিন্ন পরিচয় আসলো কিনা, হাসান একজন ডক্টর। এবার যদি বলি ডক্টরকে হাসান, তাহলে ডক্টরটার এই যে অবজেক্ট হচ্ছে ডক্টর, ডক্টরের আবার পরিচয়কে হাসান। তাহলে একটা আরেকটার উপর নির্ভরশীল। কমপ্লিমেন্টে তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট একের উপর নির্ভরশীল। এরকমভাবে আমরা বলতে পারি রুমা ইজ এ সিঙ্গার, রুমা ইজ এ সিঙ্গার। তাহলে সিঙ্গার হচ্ছে কি, রুমার একটা পরিচয় গায়ক, আবার সিঙ্গারকে রুমা, তাহলে এই সিঙ্গার হচ্ছে কি কমপ্লিমেন্ট। তাহলে আমরা জানলাম যে সাবজেক্ট এবং সেন্টেন্সে যদি সাবজেক্ট এবং অবজেক্টের একটা ভিন্ন পরিচয় প্রকাশ করে সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। অর্থাৎ আজকে আমরা টোটালিটি আলোচনা করলাম যে গতকালকে আমরা আলোচনা করছি সাবজেক্ট এবং প্রেডিকেট। এই প্রেডিকেটের যে 5টা অংশ, সেই 5টা অংশর পুরোপুরিভাবে আমরা আলোচনা করলাম। যদি এটাতে বুঝতে কারো সমস্যা থাকে, সুপ্রিয় দর্শক অডিয়েন্স, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সেগুলো সমাধান করার অবশ্যই চেষ্টা করা হবে। এবং যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করবেন এবং রিয়াকশন দিবেন এবং কমেন্ট করবেন। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।